সো নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাওয়া যাচ্ছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পে। কেন পাওয়া যাচ্ছে এবং কারা কারা পাচ্ছেন, আর নতুন যারা আবেদন করেছেন তারা এখনো পর্যন্ত কেন টাকা পাচ্ছেননি, তার বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করুন, তাহলে এই ডিটেলস জানতে পারবেন। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সম্বন্ধে আমি ইনফরমেশন শেয়ার করে থাকি। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো প্রথমে আলোচনা করব যে যারা পুরনো বার্ধক্য ভাতা পেয়ে আসছিলেন, অর্থাৎ 4 বছর 5 বছর কি 10 বছরের পুরনো যারা কাস্টমার, তো তারা এখনো কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে টাকা পাননি, আবার অনেকেই পুরনোরা কিন্তু টাকা পেয়ে গেছে। এবারে আপনাদেরকে বিষয়টা ডিসকাস করছি। দেখুন, যারা অনেক দিনের পুরনো কাস্টমার তাদের কিন্তু অনেকেরই টাকা ঢুকেছে এই সপ্তাহে, মানে এই সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে। এবার কি হচ্ছে, পুরনোদের গত আগস্ট মাসের টাকা কিন্তু ঢোকেনি, তাহলে সেপ্টেম্বর মাসে হিসেব মতো 2000 টাকা ঢোকার কথা। কিন্তু দেখা যাচ্ছে পুরনোদের, আপনারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরনোরা যখন আপনারা এই সপ্তাহে যখন ব্যাংকে গিয়ে চেক করছেন, টাকা তুলতে যাচ্ছেন, সেখানে হিসেব মতো আপনাদের 2000 টাকা ঢোকার কথা, সেই জায়গায় অনলি 1000 টাকা কিন্তু ঢুকেছে। আর নতুন, এবার আমি নতুনদের কথা বলে দিচ্ছি, নতুনদের তাহলে কত ঢুকেছে। নতুনদের কিন্তু, নতুন বলতে যারা 1 বছর আগে থেকে পাচ্ছেন, অর্থাৎ এই কারেন্ট ইয়ারে 24 সালে প্রথমের দিকে যাদের বার্ধক্য ভাতাগুলো চালু হয়েছিল, নতুন তাদেরকেই ধরছি আমি, তো তারা কিন্তু কন্টিনিউ পাচ্ছিলেন এবং তাদের টাকাটা কিন্তু ফার্স্ট লটে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রথম লটে, অর্থাৎ 10 তারিখ থেকে কি 12 কি 14 তারিখের মধ্যে যে লটটা ছাড়া হয়েছিল, তাতে কিন্তু নতুন বার্ধক্য ভাতা প্রত্যেকেই 1000 টাকা করে পেয়ে গেছেন। অর্থাৎ তাদের কিন্তু আগের মাসের বাকি নেই। কিন্তু বাকি আছে কাদের বলুন তো, যারা পুরনো বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের কিন্তু সেই আগস্টের মাসের একটা বাকি রয়ে গেছে। তাই এই মাসে সেপ্টেম্বর মাসে 2000 টাকা ঢোকার কথা অনেকে আশা করেছিলেন, কিন্তু অনলি 1000 টাকাই ঢুকেছে। এবারে আসল কথা আমি বলি আপনাদেরকে, যে আমি এর জন্য বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম একটু রিসার্চ করেছি, করে তারপর আমি কিছুটা ইনফরমেশন জানতে পেরেছি, তাই আপনাদেরকে শেয়ার করছি। তো যেটা জানতে পেরেছি, ডবল টাকার ব্যাপারটা হচ্ছে সেপ্টেম্বরের পর কি আছে, অক্টোবর, আর অক্টোবর মাসেই কিন্তু পুজো আছে, দুর্গা পুজো। তাই অক্টোবর মাসের প্রথমে কিভাবে পেমেন্ট হতে পারে দেখুন, যারা পুরনো, যাদের আগস্টের বাকি ছিল বলছিলাম টাকাটা, তারা কিন্তু অক্টোবর মাসে 2000 টাকা একসাথে পাবেন, অর্থাৎ পুজোর আগে তারা কিন্তু ডবল টাকা পাবেন। আর নতুনরা কিন্তু ডবল পাওয়ার সম্ভাবনা কম, তার কারণ হচ্ছে নতুনদের কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসের টাকা। এবারে তাহলে নতুনরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তারা কিন্তু পাবেন অক্টোবর মাসের ফার্স্টের দিকে, যেহেতু পুজো আছে। এটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু তাদের প্রত্যেকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু পেমেন্ট করে দেবে। আর যাদের বাকি থাকছে, অর্থাৎ একটু পুরনো কাস্টমার, তাদেরকে কিন্তু 2000 টাকা করে পাবেন। অর্থাৎ তারা কিন্তু আশায় থাকুন, তারা কিন্তু 2000 টাকা, অর্থাৎ ডবল টাকা কিন্তু বার্ধক্য ভাতায় পাচ্ছেন। এবারে আমি আলোচনা করব যে নতুন, আমাকে এর আগের একটা ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, দাদা আমি 6 থেকে 7 মাস আগে আবেদন করেছি, কিন্তু আমার লিস্টে এখনো নাম নেই বার্ধক্য ভাতার। আবার একজন কমেন্ট করেছিলেন যে আমি আজকে 2 বছর ধরে আবেদন করছি, এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা পেলাম না, তো কি করব। তো নতুনদের কথা আমি বলি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা তার জন্য প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, না হলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে না। ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা। এই প্রকল্পের আওতায় 60 বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক 1000 টাকা করে কিন্তু ভাতা প্রদান করা হয়ে থাকে। পরিসংখ্যান অনুযায়ী রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে বাংলার 20,15,000 মানুষ পেয়ে থাকেন। তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে। ভালো করে দেখুন এই জায়গাটা, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের খবর অনুযায়ী। আরও 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার।
আরেকটু আছে পড়ে নিই, তারপর আপনাদেরকে ইন ডিটেলসে বোঝাচ্ছি। ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালে উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে। তথ্য অনুযায়ী রাজ্যের কোষাগার থেকে মোট 150 কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য খরচ করা হয়ে থাকে। এবার সেই প্রকল্পে জুড়ছে আরও 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের নাম। দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে শীঘ্রই সকলের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি বলা হচ্ছে, যে 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু দেওয়া হবে সম্ভবত ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর এটা চলছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, জাস্ট 2 মাস পরে ডিসেম্বর মাস থেকে আশা করা যাচ্ছে। যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেহেতু 50,000 নতুন নাম নথিভুক্ত হচ্ছে। তার মানে কি, যারা আবেদন করে রেখেছিলেন, নতুন না, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে আমি 3 মাস ধরে পাইনি, কেউ বলছে আমি 7 মাস ধরে আবেদন করেছি পাইনি, তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ, এটা একটা গুড নিউজ, এটা খুশির খবর যে 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের নাম কিন্তু এন্ট্রি হচ্ছে। মানে ডিসেম্বর থেকে এই 50,000 বৃদ্ধ বৃদ্ধা কিন্তু মাসে 1,000 টাকা করে ওল্ড এজ পেনশন তারা কিন্তু পাবেন। তাহলে আপনারা যারা আবেদন করে এসেছিলেন তাদের তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কেন, একটু ওয়েট করে যান, ডিসেম্বর মাসে দেখুন, আপনাদের আশা করা যায় এই 50,000-এর মধ্যে আপনার নামটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা একটা বিষয়। এবারে একটা কথা বলি আপনাদেরকে, দেখুন যিনি কমেন্ট করছেন যে আমি 2 বছর 3 মাস ধরে আবেদন করছি বা 1 বছর আগে আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি, তাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই যে আপনারা প্লিজ এই দুর্গাপুজোর পরেই না দুয়ারে সরকার ক্যাম্প হবে। দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনারা ডকুমেন্টস জমা দেন, সেটা কিন্তু ডাইরেক্টলি একদম জনকল্যাণ দপ্তরে ডাইরেক্ট জমা পড়ে। ঠিক আছে, এবং এর কাজ কিন্তু অনেক ফাস্ট হয়। ঠিক আছে, তো এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যাবেন। আপনারা যে পূর্বে আবেদনটি করেছিলেন, নিশ্চয়ই যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে, সেই নাম্বার দিয়ে আপনারা ওখানে সরকারি আধিকারিক থাকবে। ঠিক আছে, তো কাউন্টারে গিয়ে আপনারা প্রথমে একটু রিসার্চ করবেন যে স্যার আমি এটা আবেদন করেছিলাম, আমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে একটু বলুন। সেখানে যদি দেখায় ইন আন্ডার প্রসেস বা ইন প্রোগ্রেস, তাহলে বুঝবেন যে সেটা কিন্তু রিভিউয়ের মধ্যে আছে, অতএব অপেক্ষা করতে হবে। আর যদি দেখেন যে কোনো রকম অ্যাকসেপ্ট করা হয়নি, তাহলে জানবেন যে আপনার ডকুমেন্টসে কোনো ফল্ট আছে। সেক্ষেত্রে আপনি ওই আধিকারিককে জিজ্ঞাসা করবেন যে কি করণীয় উচিত এবং সেই অনুযায়ী আপনি কিন্তু কাজ করবেন। এবার একটা আপনাদের কথা বলি, যে যারা নতুন করতে চাইছেন এবং যারা দীর্ঘদিন আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের টাকা কিন্তু স্যাংশন হয়নি, অর্থাৎ তারা পাননি, তাদের জন্য আমার মনে হয় এটাই ভালো হবে, নতুন করে ফ্রেশ ডকুমেন্টসগুলো আপনারা একবার জমা দিন। দেখুন কয়েকটা প্রবলেমে কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট করেও সেটা কিন্তু অ্যাপ্রুভ হয় না, সেখানে অনেকগুলো ফল্ট থাকতে পারে। যেমন ডকুমেন্টসগত সমস্যা, কি হয়তো নামের বানানে কোনো একটা জায়গায় মিস্টেক থাকতে পারে, অর্থাৎ ভোটার কার্ড বা প্যান কার্ডে আপনার যেই নাম আছে, আধার কার্ডে যেই নাম আছে, তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের হয়তো মিল নেই, এটা একটা প্রবলেম হতে পারে। বা প্যান কার্ডে আলাদা আছে, আধার কার্ডে আলাদা আছে, এটা একটা বানানোর সমস্যা হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ডেট অফ বার্থের সমস্যা থাকতে পারে। আমি অনেকেরই দেখেছি দাদু ঠাকুমাদের, যেখানে প্যান কার্ড করেছেন সেখানে একরকম ডেট অফ বার্থ, আবার আধার কার্ডে আলাদা ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থ কিন্তু এক হতে হবে এবং নামের বানান কিন্তু এক হতে হবে, তবেই কিন্তু আপনারা এই যে আবেদন করেছেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। যখনই কোনো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে তখনই কিন্তু আপনাদের ডাটাটা ম্যাচ করছে না, তখন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। সেই কারণে অনেকে দেখুন আবেদন করেছেন, করে দিয়ে নিশ্চিন্তে বসেছেন, ভাবছেন কোথায় কেন পাচ্ছি না। তো তাদের জন্য বলবো, তাদের কিন্তু এই ডকুমেন্টসগত একটা সমস্যা থাকতে পারে। তো দাদু ঠাকুমাদের যারা নতুন করে আবেদন করতে চাইবেন, তাদের জন্য খুশির খবর এটাই যে পুজোর পর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আপনারা ইমিডিয়েট ডকুমেন্টসগুলি জমা দিন এবং এখন সময় থাকতে থাকতে আপনারা ডকুমেন্টসগুলোকে কিন্তু কারেকশন করে নিন, যাতে আপনাদেরই লাভ হবে। ঠিক আছে, তো অবশ্যই যারা পেয়েছেন তারা ডবল টাকা পাচ্ছেন অক্টোবর মাসের ফার্স্টের দিকে, এটাই আশা রাখবো। তবে এই সম্বন্ধে কোনো খবর কিন্তু সরকারি মাধ্যমে প্রকাশিত হয়নি। আমি বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এটা কিন্তু আনুমানিকভাবে আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সম্বন্ধে আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।